সকাল সকাল চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে বদ্রি পাখি ডিম পাড়ার পরে বাচ্চা হওয়ার পরে যখন 5 থেকে 6 দিন বয়স হয় তখন বদ্রি পাখি মানে বাচ্চাগুলো কেন শুকিয়ে মারা যায়। যারা নতুন পাখি পুষছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। তো আজকে আমি পুরো ডিটেলসে বলবো যে কেন বদ্রি পাখির বাচ্চাগুলো শুকিয়ে মারা যায় আর কীভাবে মানে আপনি কীভাবে কী করলে ওরা একদমই মারা যাবে না আর লাস্ট অবধি সবকটা বাচ্চা টিকে থাকবে। তো ভিডিওটাই সবাই দেখতে থাকো ভিডিওটা। আর এর জন্য প্রথমত আমি হাঁড়িটা খুলে আপনাদেরকে দেখাই যে কটা বাচ্চা হয়েছে আমার আর কেন এই জিনিসটা হয় সেটাও এই হাঁড়ির মধ্যের থেকেই হয়। তো আজকে ভিডিওটা শুরু করছি। হাঁড়িটা বের করে নিয়েছি আর হাঁড়ির ভিতরে বাচ্চা কটা আছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন প্রথম কারণ দেখবেন পোকা হয়েছে। এবার বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতগুলো বাচ্চাগুলোকে বের করে আলাদা করে রাখতে হবে। সব রেড আইস বাচ্চা আছে বেশিরভাগ। যেরকম জোড়া দিতে বলেছিলাম সেরকম জোড়া দিলে এরকম রেড আইস বাচ্চা হবে বেশি করে। গেল এটা রেড আইস। এদের মাকে ফিডিং করাতে দিয়েছি তারপরে বের করছি। ফিডিং না করালে এদেরকে তো 1 ঘন্টা বাইরে রাখতে হবে। এটা ব্ল্যাক আইস আছে। একদম গুড়ি বাচ্চা আছে। দেখুন এটাকে ফিডিং করিয়েছে। এটা রেড আইস 1 2 3 4টে। এখানে আরো দুটো আছে, একদম ছোট ছোট দুটো আছে। 5 6 বাচ্চা দুটো এখনো খেতে পায়নি। ছটা ডিম দিয়েছে, 6টাই ফুটেছে। তাও পুরোনো ভিডিওগুলো দেখুন যে কীভাবে কী করতে হবে। এরকম করলে পরে 6টা ডিম দিলে 6টাই বাচ্চা ফুটবে। দেখুন আপনাদের সামনে 6টা আছে। আমার কাছে তো বেশি পাখি নেই যে অন্য বাচ্চা নিয়ে এসে ভিতর ঢেলে দেবো। এইবার বাচ্চা মরে যায় কেন সেটা বলে দিচ্ছি। এই দেখুন এটা একটা পটির লেয়ার পড়ে গেছে আর উপরে যেটা শুকনো ছিল সেটাকে ফেলে দিয়েছি। ঠিক আছে, এর ভিতরে কালো কালো পোকা হয়ে যাবে। ঠিক আছে, কালো কালো পোকা হয়ে যাবে। তো ওই পোকাগুলোই ওদের গায়ে লেগে ওদের রক্ত খেয়ে শুকিয়ে যাবে পাখিগুলো। ঠিক আছে, তো পোকা হয়নি, আমি ফ্রেশ করে রেখেছিলাম বলে। আর এই যে ভিতরে দেখছেন এটা নরম হয়ে লেগে গেছে। এটাকে উঠিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। এই হাঁড়িটাকে ক্লিয়ার করে ধুয়ে নিলাম। এবার এটাকে শুকাতে দিয়ে দেবো আর অন্য একটা হাঁড়িতে হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে বাচ্চাগুলোকে শিফট করে দেবো। চলো ওটা দেখাচ্ছি। ওই হাঁড়িটা ধুয়ে শুকাতে দিয়ে এসেছি আর এবার হচ্ছে অন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এতে একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে যাতে এর ভিতরে পোকা তৈরি না হয়। ঠিক আছে, হলুদটা ছড়িয়ে দিলাম ভালো করে। এবার হালকা করে কাঠের গুঁড়ো দিতে হবে। ঠিক আছে, কাঠের গুঁড়ো দিতে হবে। ঠিক আছে, বেশি দিতে হবে না, তার কারণ নিচেটা যাতে হালকা একটু সমান হয়। তো সব কটা বাচ্চা বুঝতে হবে। দেখুন হালকা দিলাম, একটু দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে। হাঁড়িটাকে ভিতরে ঢুকিয়ে বসিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। বাচ্চাগুলোকে আগে আরামসে বসিয়ে নিই। ঠিক আছে, বাচ্চাগুলোকে লাইন বাই লাইন রেখে দিয়েছি। এবার আবার দিয়ে দেবো ওদের কাছে। আর যে পুরোনো হাঁড়িটা ছিল ওটাকে ধুয়ে রেখে দিয়েছি, ওদের মার কাছে দিয়ে দিই। তার কারণে ছোটো ছোটো দুটো বাচ্চাকে তো খাওয়াইনি এখনও, এই 4টে খেয়েছে বড়োগুলো। হাঁড়িটাকে প্রোভাইড করে দেওয়ার পরে ওদের মা বাচ্চাগুলোকে আবার খাওয়াতে গেছিলো। তো আমার মতো যদি এরকম বাচ্চা অনেকগুলো করে বের করতে চাও তাহলে পরে আমার পুরোনো ভিডিওগুলো দেখো, ওতে সব রকমের বলা আছে। মানে এই পাখিটা ডিম পাড়া থেকে এখনও অবধি যা যা করা হয়েছে সব কিছুই বলা আছে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওগুলো দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমার কাছে বদ্রি ছাড়া ককটেলও আছে। ককটেলের
ব্রিডিং এখনও হয়নি, ক্রসিং চলছে, বাট এখনও ডিম দেয়নি। তো ডিম দিলে আমি আপনাদেরকে জানাবো। সে মতো এই অবধি আপনারা ভালো থাকুন, আপনাদের পাখিরাও ভালো থাকুক।